আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। কিভাবে 7 দিনের ভিতরে আপনার মনের মানুষকে বশীকরণ করবেন? 7টা দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার হয়ে যাবে। এমন একটি আজকে বশীকরণ একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম আলী আসগর একটা কিতাব থেকে। ওই কিতাবের নকশা অনেকে অনেক কাজ করে, আমি পরীক্ষা করি নাই, কিন্তু আপনারা কাজ করতে পারেন। আল্লাহর রহমতে অবশ্যই ফলাফল পাবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রয়োজনীয় সমস্যার জন্য স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে আমাকে কাজ দিতে চাই, আমি বলবো নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন। আপনি যে নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা দ্বারা আপনি বশীভূত করতে পারেন। কোনো মেয়ে অথবা ছেলেকে আপনি বশ করতে পারবেন, বশীকরণ করে আপনার বাধ্য করতে পারবেন। প্রথমত নকশাটি মেশক জাফরানের কালি দ্বারা লিখিত হবে। আপনাকে নকশাটি সুন্দর করে লিখিবেন, কোনো ভুল করা যাবে না। এই নকশাটি যখন আপনি প্রথমত শনি অথবা মঙ্গলবারের দিন সুন্দর করে মেশক জাফরানের কালি দ্বারা লিখিবেন। কিসে লিখবেন? বুঝপত্রে লিখবেন। চেষ্টা করবেন বুঝপত্রে লেখার জন্য, কারণ বুঝপত্রে এমন একটা পাতা, ওইটা নকশা লেখার জন্য বেস্ট একটা নকশা। জাফরান কালি আপনাকে জাফরানের গুঁড়া আনতে হবে, ওই গুঁড়া কালি তৈরি করতে হবে। বাজারে যেটা পাওয়া যায় ওইটা অরিজিনাল না। অরিজিনাল আপনাকে জাফরান এনে ওইটা থেকে কালি তৈরি করে নকশাটি লিখিত হবে। নকশার নিচে অবশ্যই আপনাকে নাম লিখিত হবে। শনিবার রাত 12টার পরে আপনি নকশাটি লিখিবেন। 2 জন ব্যক্তির নাম ও মায়ের নাম লিখিত হবে। এমন একটা নকশা লিখিবেন, কোনো ভুল করা যাবে না। যে নকশা যেভাবে আছে ওইভাবে লিখিত হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচল পথে দাফন করে দিবেন। এমন একটা জায়গায় দাফন করে দিবেন, কাঙ্ক্ষিত ব্যক্তির পা অথবা তার ছায়া এই নকশার উপরে দিয়ে যেন যায়। দেখবেন এর উপর দিয়ে যাওয়া মাত্র সে আপনার সঙ্গে সঙ্গে বশীভূত হবে। যতদিন পর্যন্ত এই নকশার উপর দিয়ে চলাচল অথবা তার ছায়া না পড়বে, ততদিন পর্যন্ত বশ থাকবে না। এটা 7 দিনের ভিতরে যদি সে কোনো না কোনো একদিন যদি এর উপর দিয়ে পা দেয় এবং ছায়া পড়ে, সে সঙ্গে সঙ্গে বশীভূত হবে। এটা খারাপ উদ্দেশ্য, কেউ খারাপ উদ্দেশ্যে নেবেন না, ভালো উদ্দেশ্যে কাজ করেন। আমি ইনশাল্লাহ অনুমতি দিলাম। আর অনেকে আমাকে বলে, ভাই আপনি অনুমতি দেন না কেন? ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা 20 জনের মাঝে শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। তারাও যেন উপকৃত হইতে পারে, আপনি যেন উপকৃত হইতে পারেন। আর ইনশাল্লাহ আমার পক্ষ থেকে অনুমতি থাকবে। নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন। নিজে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যেন কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।